আমি মোহাম্মদ ইনামুল হক, আমার বাসায় দুবারিয়া গ্রামে আর কি। আমি লাহিড়িপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাজ করি। আমার চেয়ারম্যান সাহেব অসুস্থ। আমি এই খালটা আমি নিজেই তদারকি করছি। চেয়ারম্যান সাহেব দিনের মধ্যে 5 বার 10 বার করে আপনার তদারকি করছে যে কি অবস্থা। আমি লিভার অ্যান্ড ভেকু দিয়ে আমি সুন্দর করে খালটা খননের করছি আর কি, মানে যাতে সুন্দর হয়। দিন রাত পরিশ্রম করতেছি, প্রায় 50 দিনের মতো হলো আমি খালের উপর পড়ে আছি। এই খালটা আজকে পরিশ্রমের ফল আমার এত বড় সুন্দর হয়েছে আমার আজ। আমরা শুনলাম যে আপনার এই খালের বিরুদ্ধে একটা যে রিপোর্ট হয়েছে, না এই বিষয়ে আপনার বক্তব্য? আর যে রিপোর্টটা হয়েছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আপনারা চলেন। যেটার বিরুদ্ধে লেখছে যে ব্রিজটার ব্যাপারে, সেই ব্রিজটা আজ থেকে 30-35 বছর আগেকার। এই ব্রিজটা আমাদের খালের আওতাভুক্ত না, এটা বাহিরের, এটা এলজিডির। আমাদের কোনো আমরা যে কাজটা করছি এটা আপনার প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ এটা। কিন্তু আমরা এই ব্রিজ আমাদের আপনার খাল খননের মধ্যে এই স্টিমেট আমাদের এটা নাই। স্টিমেটের মধ্যে আছে শুধু একটা বক্স কালভার্ট। সেই বক্স কালভার্ট আমি ওখানে হয়েছে, আমি বক্স কালভার্ট আপনাদের ওখানে দেখাবো। আপনারা দয়া করে ওখানে আসেন, ওখানে দেখেন। আপনি কি মনে করেন যে আপনি যেহেতু এই গ্রামের লোক, আমরা জানি যে আপনি একজন সাবেক ইউপি সদস্য ছিলেন, যে এ ধরনের উদ্যোগ প্রধানমন্ত্রী যে নিয়েছে, এটা কি প্রশংসার দাবিদার? এটা অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশংসার দাবিদার। তিনি আজকে যে ইশতেহার, আমাদের 31 দফা ইশতেহারের মধ্যে আপনার খাল খনন ছিল, সেই প্রধানমন্ত্রী আজকে সেই খাল খনন শুরু করছে। এই খাল খননের জন্য যে আমাদের এই গ্রামের যত কৃষক আছে সবার সুবিধে, যখন পানি না থাকবে তখন এই খাল থেকে পানি নিলে আপনি বিছন রোপণ করবে, এই আলুর সময় আলু করবে, গমের সময় গম করবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তারা। এই খালটা কত মিটার বাই কত মিটার? এটা সম্ভবত 800 পার হবে আপনার। এটা যে আমার এস্টিমেটে যা আছে, এই খালটা এস্টিমেটে যা আছে তার চেয়ে বেশি খনন করা হয়েছে। আর প্রস্থটা কত? প্রস্থ আছে আপনার ওপরের প্রস্থ আছে, আমাদেরকে যে এস্টিমেট দেওয়া হয়েছে সেটা আছে আপনার এটা এই পার থেকে ওই পারের মাথা হবে। এই মাথাটা দেখেন আপনারা, এখান থেকে ওই মাথাটা হবে 14 ফিট। 14 ফিট আমাদেরকে দিয়েছে, কিন্তু 14 ফিটের বেশি আমরা প্রায় 16 ফিট করেছি। 2 ফিটের মতো আমরা বেশি করেছি। আর গভীর দিয়েছে আমাদেরকে 7 ফিট। 7 ফিট পার আছে, আপনারা দেখেন মাপে দেখেন এই গভীরের মধ্যে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আমার বাড়ি এই গ্রামে দুবারিয়া। তো আমাদের এই যে খালটা দেখতেছেন, এই খালটা আগে ছিল খুব ছোট এবং মানে পানি চলাচলের অনুপযোগী ছিল। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কারণে এই খালটা আমাদের খনন করা হয়েছে। খনন করার কারণে আমাদের নিচের দিকে জমিগুলো আছে সেগুলো হলো সবসময় পানি বদ্ধতা থাকতেছিল, যার কারণে নিচের জমিতে আমরা আমনের ফসল করতে পারতেছিলাম না। কিন্তু বর্তমানে যেভাবে খালটা খনন করা আছে, যদিও খালটা ছোট ছিল, ম্যাপেও ছোট আছে, তারপরেও আমরা কিছু স্বইচ্ছে কিছু জমি দিয়ে এই খালটা একটু বাড়তি করে দেওয়া আছে আমাদের নিচের জমির আবাদের সুবিধার্থে। এবং হয়তোবা দেখা যাচ্ছে অনেক সময় বিদ্যুৎ থাকলো না, বা শুকনো মৌসুমে যদি এখানে পানি থাকে তাহলে আমরা এখান থেকে পানি তুলে সেচের কাজ করতে পারবো। যার কারণে এটা করাতে আমাদের পক্ষে যথেষ্ট সুবিধা হয়েছে। এবং আশা করি এই ধরনের প্রকল্প ভবিষ্যতে যদি আরও মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আমাদের বগুড়ারই সন্তান, তার কাছে আমাদের আকুল আবেদন, পরবর্তীতে যদি এটা প্রতিবারে যাতে সংস্কার করা যায় এরকম আবেদন করছি তার কাছে, এটা যেন বহাল থাকে এই খালটা। এখানে দেখেন 5 ফিট পার আছে আপনার পার। কয় ফিট হলো দেখেন তো? 5 ফিট পার, 5.5 ফিট। 5.5 ফিট। 5.5 ফিট। আপনাদের সরকারি জায়গা কতখানি আছে? আপনার সরকারি জায়গা মানে এইনি ভাই, এটাই সরকারি জায়গা, এইটুকুই। মানে সাধারণ জনগণের উপর পাটটা আছে। এটা কি দুই সাইডে পাটটা জোর করে নিছে না, তারা স্বেচ্ছা দিয়েছে? না, তারা স্বেচ্ছা দিয়েছে, যেহেতু পানির সুবিধার জন্য। আপনাকে জমি, আমাদের এই পাশের অনেক বড় জায়গা, এখানে আপনার যখন বর্ষা হয় তখন ধানগুলো ডুবে যায়, আর এই খাল খননের অনেক সুবিধা হয়েছে। আদাব, আমার নাম শ্রী গৌতম চন্দ্র শাহ, আমি শিক্ষকতা করি পাঁচবাড়ি ইলাম উচ্চ বিদ্যালয়ে। আমাদের এই যে খালটা দেখে যাচ্ছে, আসলে এটি অনেক প্রাচীন, মানে এমন দুরবস্থা ছিল, মানে গরু মহিষ পার হতো আর কি। এবং আমাদের এই খালের মানে দুরবস্থার কারণে আমাদের যে এই যে মধুমাঝিরা এবং একবারে দুবারে গ্রামের যে বিশাল একটা পাতা রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন এই যে বিশাল জমি, এই জমিগুলো আসলে আমাদের প্রায় মানে পানি সেচের কারণে অকেজ হয়ে যেত আর কি। মানে পানির ব্যবহারের সঠিক ব্যবহার হচ্ছিল না, এবং আমাদের যে আশেপাশে যে জমিগুলো ছিল সেই জমিগুলো আসলে সঠিকভাবে আমরা কৃষিকাজে ব্যাহত হচ্ছিল। যাই হোক, আমাদের বর্তমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি যে উদ্যোগ নিয়েছেন তিনি আসলে খুব প্রশংসনীয়, এবং এই কাজটি শুধু আমাদের এই লাহিড়ী ইউনিয়ন না, সমগ্র বাংলাদেশে যে প্রোগ্রাম তিনি শুরু করেছেন তাকে অনেক ধন্যবাদ জানাই আমরা। এবং আমাদের এই প্রজেক্ট যে প্রজেক্টে মানে যে অর্থ দিয়েছে, আমার মনে হয় যে অনেক সুন্দর একটা কাজ করেছেন, যে মানে এত কাজ করেছেন যে আমার মনে হয় এই যে কাজটা করেছেন এটি খুব মনোমুগ্ধকর পরিবেশ, এবং মানে একটা স্পেস মানে খুবই সুন্দর দেখতে লাগতেছে। মানে আমি এদিক দিয়ে কিন্তু বহুবার যাতায়াত করছি, কিন্তু এত রকম সুন্দর লাগেনি। এবং যে কাজটা করেছে আমি আশা করব যে ভবিষ্যতে এই খালটা যেন মানে ঠিক থাকে, এবং শুধু মানে বছর বছর যেন সংস্কার করে মানে রক্ষণাবেক্ষণ করে আমাদের এই পুরো লাহিড়ী ইউনিয়নবাসীর যে জমিগুলো আছে সেগুলো কৃষিকাজের জন্য ব্যবহার হয়। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব ইঞ্জিনিয়ার আপিল মাহমুদ ভাইকেও আমি ধন্যবাদ জানাই তার সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়। এবং আমরা সবাই মিলে যে সার্বিক যে অর্থটা এসেছে তা সঠিকভাবে বন্টন করতে পেরেছে এবং সঠিক কাজটা করতে পেরেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করবো যে শুধু এই কাজটাই যেন মানে শেষ না হয়, আমরা প্রতি বছরের জন্য এই খালটাকে পুনঃসংস্কার করে আমাদের এই লাহিড়ী ইউনিয়নের যত আবাদি জমি আছে তাদের সেচ প্রকল্পের জন্য সহায়তা করে। এই ব্রিজের বিরুদ্ধে একটা রিপোর্ট করা হয়েছে, তা আমরা এই যে খাল খনন করা হয়েছে এই খালের আওতাভুক্ত এই ব্রিজ না। আজ থেকে এই ব্রিজ দেখেছি 30 বছর আগে, এটা একটা এলজিডির রাস্তা। এই ব্রিজ এলজিডির। কিছুদিন আগে আমার চেয়ারম্যান সাহেব এই ব্রিজটা প্রকল্প হিসেবে দেয় হচ্ছে আপনি পিএ অফিসে। তা পিএ অফিস থেকে বলা হয় যে এলজিডির ব্রিজ আমাদের করার কোনো ইচ্ছের নাই, এদের এলজিডি অফিস থেকে করবে। তা কয়েকদিন আগে যে আমার রিপোর্টটা দেখলাম যে এই ব্রিজ নাকি খালের আওতাভুক্ত। আমাদের কাছে যে এস্টিমেট আছে সেই এস্টিমেটে এই ব্রিজের কোনো কিছু আমাদের এস্টিমেটে দেওয়া নাই, শুধু একটা বক্স কালভার্ট আছে। আপনাদেরকে তো আমি দেখালাম সেই বক্স কালভার্টটা। আমরা জানি না কি কারণে এই রিপোর্টটা করা হলো। এই ব্রিজ তো আমাদের খালের আওতাভুক্ত না এবং আমরা জানিও না।